সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 11 আগস্ট 25 শ্রাবণ সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের বেহাল সড়কের কাজ শুরু হচ্ছে 3-4 দিনের মধ্যে। জেলা বিজেপি সভাপতিকে জানালেন জেলা শাসক। ধর্মের ভিত্তিতে পুরো অসমে উচ্ছেদ চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পদত্যাগ সহ অসমে রাষ্ট্রপতি শাসনের দাবি AIUDF-এর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পরীক্ষার নিয়মে পরিবর্তন, মুখস্থ করতে হবে না নোটস। আগামী শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে বই দেখেই পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা। ওপেন বুক অ্যাসেসমেন্ট অন্তর্ভুক্তির প্রস্তাবে অনুমোদন CBSEর। তরুণ রাজনৈতিক নেতা ইমরান হোসেনের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ধলাই জুড়ে। বিহারের সংশোধিত ভোটার তালিকায় চরম বিভ্রাট, একই বাড়িতে 230 জনের নাম। 3 লক্ষ ভোটারের বাড়ির নম্বর হয় 0 নতুবা 00 অথবা 000। এবার ভোট চুরি পোর্টাল চালু করল কংগ্রেস। ইসরায়েল নেতানিয়াহুর ফিলিস্তিন গাজা দখলের শক বানচালে একজোট 20টি মুসলিম দেশ। ইসরায়েলকে সতর্কবার্তা রাষ্ট্রপুঞ্জের। মসজিদ মাদ্রাসায় বুলডোজার রাজ্যের তিনসুকিয়া প্রশাসনের। তীব্র চাঞ্চল্য, জীবন দেব তবে পাট্টা জমিতে উচ্ছেদ হতে দেব না, গণহুঙ্কার দিয়ে বিক্ষোভ শুরু বিলাসীপাড়ায়। কাটিগড়ার বাইকামপুঞ্জি মেঘালয়ের অন্তর্ভুক্ত হলে অশান্ত হতে পারে অসম মেঘালয় সীমান্ত, আশঙ্কা 2 ছাত্র সংস্থার। আগামী শিক্ষাবর্ষেই চালু হচ্ছে বোয়ালি ITI, বললেন বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বপন করা হালি চারা জলের তলায়, সপ্তাহ ধরে জলের নিচে থেকে শাইলের চারায় পচন। শ্রীভূমি তথা করিমগঞ্জের কৃষকদের মাথায় হাত। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের বেহাল সড়কের কাজ শুরু হচ্ছে 3-4 দিনের মধ্যে। জেলা বিজেপি সভাপতিকে জানালেন জেলা শাসক। 3 থেকে 4 দিনের মধ্যেই শুরু হবে শ্রীভূমি শহরের বেহাল সড়কের কাজ। শ্রীভূমি সদরের প্রধান সড়কের দুরবস্থা নিয়ে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সঙ্গে রবিবার বৈঠকে বসেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক। সেই বৈঠকেই কাজ শুরুর কথা জানান জেলা আয়ুক্ত। বৈঠকের খবর জানিয়ে সঞ্জীব বণিক বলেন, শহরের মধ্যে দিয়ে যাওয়া জাতীয় সড়কের অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। বৃষ্টির জন্য সড়কের সংস্কার কাজ এতদিন হয়নি। প্রবল বৃষ্টির মধ্যে কাজ করা অসম্ভব, এজন্যই কাজে বিলম্ব হচ্ছে। তবে শ্রীভূমি সুতারকান্দি জাতীয় সড়কের সংস্কার কাজে আর দেরি হবে না। 3-4 দিনের মধ্যে কাজ শুরু করা হবে বলে কথা দিয়েছেন ঠিকাদার, জানান জেলা বিজেপি সভাপতি। পরীক্ষার নিয়মে পরিবর্তন, মুখস্থ করতে হবে না নোটস। আগামী শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে বই দেখেই পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা। ওপেন বুক অ্যাসেসমেন্ট অন্তর্ভুক্তির প্রস্তাবে অনুমোদন CBSEর। পাতার পর পাতা মুখস্থের দিন শেষ। পরের শিক্ষাবর্ষ থেকে ওপেন বুক অ্যাসেসমেন্ট বা বই খুলে পরীক্ষার প্রক্রিয়াতে অনুমোদন দিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি
সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। তারা জানিয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য এই বিশেষ মূল্যায়ন শুরু করা হবে। জানা গেছে এই প্রস্তাব জুলাই মাসেই অনুমোদন করে দিয়েছিল সিবিএসই বোর্ড, তবে তা চূড়ান্ত হলো গতকাল অর্থাৎ রবিবার, যা কোথাও গিয়ে নতুন শিক্ষানীতিতে উল্লেখ করা পড়াশোনা নতুন ধরনের সঙ্গে পা মিলিয়ে চলছে বলে মত একাংশের। জানা গেছে প্রস্তাব অনুযায়ী প্রতি টার্মে 3টি খাতায় কলমে হওয়া পরীক্ষার অংশ হিসাবে ভাষা, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান এই মূল বিষয়গুলোতে ওপেন বুক বই দেখে লিখতে পারবে পড়ুয়ারা পরীক্ষা নেওয়া হবে। এই পদক্ষেপ জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে। বপন করা হালি চারা জলের তলায়, সপ্তাহ ধরে জলের নিচে থেকে শাইলের চারায় পচন ধরেছে। শ্রীভূমি তথা করিমগঞ্জের কৃষকদের মাথায় হাত। ধীরে ধীরে জল কমতে থাকলেও টানা সপ্তাহ ধরে বন্যার কবলে পড়ে শাইল ক্ষেতের ব্যাপক ক্ষতি হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার বৃহত্তর অংশের চাষিরা। দ্বিতীয় দফার বন্যায় তাদের সর্বশান্ত করে একেবারে পথে বসিয়ে দিয়েছে। প্রথম দফার বিধ্বংসী বন্যায় সর্বশান্ত চাষিরা। সরকারি তরফে এখনো পর্যন্ত ফসলের ক্ষয়ক্ষতির কোনো ক্ষতিপূরণ জুটেনি। শ্রাবণ মাসের শেষের দিকে সর্বনাশা বন্যার জল কবে নামবে তার কোনো নিশ্চয়তা নেই। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এবছর শাইল ক্ষেত মার খাওয়ার সম্ভাবনা প্রবল, এমন আশঙ্কা ব্যক্ত করেছেন চাষিরা। লঙ্গাই, সিংলা এবং কুশিয়ারা নদীর জল বিপদ সীমার নিচে নেমেছে, তবে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে গান্ধাই ব্রাহ্মণ শাসন জিপির গান্ধাইমুখ ও বাহাদুরপুর জিপির বরিবন্দে ভেঙে যাওয়া বাঁধ দিয়ে গত 6 দিন ধরে অনবরত জল ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। প্রতিটি বিল, হাওর ও নিচু এলাকাগুলো ডুবে গেছে। বিহারের সংশোধিত ভোটার তালিকায় চরম বিভ্রাট। একই বাড়িতে 230 জনের নাম। 3 লক্ষ ভোটারের বাড়ির নম্বর 0000000। একই বাড়ির সদস্য 230 জন। প্রায় 3 লক্ষ ভোটারের বাড়ির নম্বর 0 অথবা 00 অথবা 000। বিহারে নিবিড় সংশোধনের পর প্রকাশিত ভোটার তালিকাতেও বড়সড় গলদ। নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় দেখা যাচ্ছে জামুই জেলার চৌডিহা পঞ্চায়েতের এক বুথের একটি ছোট্ট বাড়িতে 230 জন ভোটারের বাস। ওই এলাকার বাসিন্দারা বলছেন তারা এক বাড়িতে থাকেন না, প্রত্যেকের আলাদা আলাদা বাড়ি আছে, ঠিকানা আলাদা, বাড়ির নম্বরও আলাদা। তা সত্ত্বেও এ ধরনের মারাত্মক ভুল হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, ভোটার তালিকার নিবিড় সংশোধনের জন্য যে বুথ লেভেল অফিসারের আসার কথা ছিল তিনি সরেজমিনে তদন্ত করেননি, ঘরে বসেই কাজ সেরেছেন। ওই এলাকার বাসিন্দাদের দাবি, এমন বহু ভোটারের নাম তালিকায় উঠে পড়েছে যারা হয়তো অনেক দিন আগেই মারা গিয়েছেন। আসলে বুথ লেভেল অফিসারদের অকর্মণ্যতার জেরে বিশেষ নিবিড় সংশোধনের আসল উদ্দেশ্যই পূরণ হচ্ছে না। যদিও স্থানীয় বিএলওর দাবি ওই ভুলগুলি হয়েছে প্রযুক্তিগত কারণে। আমি আগেই ভিডিওকে বিষয়টি জানিয়েছি। পরিসংখ্যান বলছে বিহারের SIR এর পর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় 2,92,000-এর বেশি ভোটারের বাড়ির নম্বর দেখাচ্ছে হয় 00 অথবা 00 এবং 000। অন্যদিকে মৃত অথচ ভোটার তালিকায় নাম উঠেছে এমন অভিযোগ উঠছে বুড়ি বুড়ি। বিরোধীদের অভিযোগ, নিবিড় সংশোধনের পর সংশোধিত যে তালিকা নির্বাচন কমিশন তৈরি করেছে সেটাও ত্রুটিপূর্ণ। তাড়াহুড়োর চক্করে বুথ লেভেল অফিসাররা বহু নিয়ম বহির্ভূত কাজ করছেন।
বুট চুরি পোর্টাল চালু করল কংগ্রেস। বুট চুরির প্রশ্নে নির্বাচন কমিশনকে আরও চাপে ফেলতে এবার অনলাইনে প্রচার শুরু করছে কংগ্রেস। রবিবার দলের তরফে বুট চুরি নামে একটি ওয়েব পোর্টাল চালু করা হয়েছে। বলা হয়েছে সেখানে লগ ইন করে বুট চুরির প্রসঙ্গে যে কেউ নিজের মতামত জানাতে পারবেন। ওয়েব পোর্টালের কথা জানিয়ে এদিন দুপুরে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন রাহুল গান্ধী। সেখানে তিনি বলেছেন, বুট চুরি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা। সময় আসবে আপনাদের আমরা হাতে নাতে ধরব। বুট চুরি ফাঁস করে দেওয়া খুবই দরকারি বিষয়, আর তাই সবাই আমাদের সঙ্গে যুক্ত হন। দেশে যেভাবে বুটার চুরি হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করুন, বললেন রাহুল গান্ধী। এবার রাজ্যের তিনসুকিয়া প্রশাসনের মসজিদ মাদ্রাসায় বুলডোজার, তীব্র চাঞ্চল্য। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে ব্রহ্মপুত্র উপত্যকায় সাম্প্রদায়িকতা ভয়াবহ আকার নিচ্ছে। তিনসুকিয়া শহরের পার্শ্ববর্তী লোহারি কাছারি গ্রামে নতুনভাবে নির্মাণ করা একটি মাদ্রাসাকে কেন্দ্র করে রবিবার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে মাদ্রাসাটি। রবিবার স্থানীয় মানুষের নজরে আসে হঠাৎ করে লোহারি কাছারি গ্রামে গজিয়ে উঠেছে একটি মাদ্রাসা। গ্রামবাসীকে না জানিয়ে কি করে হঠাৎ করে মাদ্রাসা নির্মাণে এলাকায় তীব্র ক্ষোভ দেখা দেয়। নুরুল ইসলাম নামের এক ঠিকাদারের জমিতে প্রায় 2 মাস আগে মাদ্রাসাটি নির্মাণ করা হয়। স্থানীয়রা খবরাখবর নিয়ে মাদ্রাসার ইমামের মধ্যে অনেক অসঙ্গতি পান। গ্রামবাসী জানান, ইমামের ভোটার কার্ড এবং আধার কার্ড ঠিকানার মিল ছিল না। তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়। খবর পেয়ে বীর লাচিত সেনা এবং স্থানীয় কিছু সংগঠনের নেতৃত্বে প্রচুর মানুষ মাদ্রাসায় হানা দেন রবিবার। মাদ্রাসায় গিয়ে সবাই জানতে পারেন আগের রাতে ইমাম পালিয়ে গেছেন। তীব্র উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার দাবি উঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মাদ্রাসা পরিচালন কমিটির তীব্র বিরোধিতা সত্ত্বেও এক্সকেভেটর লাগিয়ে মাদ্রাসাটি ঘুরিয়ে দেওয়া হয়। এই ঘটনার আগে বিমপাড়া গ্রামে একটি মসজিদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। নতুন নির্মাণ হওয়া মসজিদের নেমপ্লেটে অসমীয়া ভাষা না থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বীর লাচিত সেনা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পদত্যাগ সহ অসমে রাষ্ট্রপতির শাসনের দাবি জানালো এআইইউডিএফ দল। রবিবার গৌহাটিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দাবি তুলেন এআইইউডিএফ এর নেতারা। তাদের অভিযোগ, ধর্মের ভিত্তিতে পুরো অসমে উচ্ছেদ চালানো হচ্ছে। এআইইউডিএফ নেতা তথা বিধায়ক রফিকুল ইসলাম এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, ধর্মের ভিত্তিতে প্রশাসন চালাচ্ছেন হিমন্ত। উচ্ছেদের নামে প্রকৃত ভারতীয় নাগরিককে হেনস্থা করা হচ্ছে। তার মতে রাজ্য সরকার উজান অসমে বাংলাভাষী মুসলমানদের টার্গেট করছে। উচ্ছেদকৃতদের অনেকেই সংশ্লিষ্ট স্থানে 100 বছরেরও বেশি সময় ধরে বসবাস করে আসছেন। রফিকুলের আরও অভিযোগ, নিরীহ বাংলাভাষী মুসলমানদের ভয় পাইয়ে দিতে নিজেদের পোষ্য গুন্ডা লাগাচ্ছে সরকার। এর ফলে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বারবার। ইসরায়েলের নেতানিয়াহুর ফিলিস্তিন গাজা দখলের শক বানচালে একজোট 20টি মুসলিম দেশ। ইসরায়েলকে সতর্কবার্তা রাষ্ট্রপুঞ্জের। ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেট সম্প্রতি গাজা দখলের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে। এরই মধ্যে সেনাবাহিনী প্রস্তুতি শুরু করেছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অন্তত 20টি মুসলিম দেশ এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে। তাদের মধ্যে রয়েছে মিশর, সৌদি আরব, তুরস্ক, কাতার ও জর্ডনের মতো দেশ। যৌথ বিবৃতিতে তারা এই সিদ্ধান্তকে বিপজ্জনক, উস্কানিমূলক ও আন্তর্জাতিক আইন বিরোধী বলে উল্লেখ করেছে।
জীবন দেব, পাট্টা জমিতে উচ্ছেদ হতে দেব না, এবার গণহুঙ্কার দিয়ে বিক্ষোভ শুরু বিলাসীপাড়ায়। গত 4 দিন ধরে ধুবড়ী জেলার বিলাসীপাড়া সংলগ্ন চিরাকুটা শহরে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের সাথে যোগ দিয়ে শহরের বাসিন্দারা রাস্তায় নেমে এসে পরিবারগুলিকে তাদের পাট্টা থেকে উচ্ছেদের যে কোনো সরকারি প্রচেষ্টা প্রতিহত করার হুঙ্কার দিয়েছেন। খিলঞ্জিয়া পরিবারগুলিকে উচ্ছেদ করে তাদের জমি কর্পোরেট স্বার্থে হস্তান্তরের একটি সুপরিকল্পিত পদক্ষেপ বলে অভিযোগ করা হয়েছে, যার বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষের প্রতিবাদী স্লোগানে প্রতিবাদস্থল উত্তাল হয়ে ওঠে। নিকটবর্তী চারুয়া, বাকরা এবং সন্তোষপুরে প্রশাসনের পরিচালিত একটি বিশাল উচ্ছেদ অভিযানের পর এই অস্থিরতা দেখা দিয়েছে। উচ্ছেদ অভিযানে সেই এলাকাগুলিতে প্রায় ৩,৫০০ বিঘা জমি উচ্ছেদ করা হয়েছে। সরকার এখন চিরাকুটায় পাট্টা জমির মালিকদের উচ্ছেদের প্রস্তুতি নিতে যাচ্ছে। প্রায় ৫,০০০ বিঘা জমি আদানি গ্রুপের কাছে হস্তান্তর করা যায় বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। তরুণ রাজনৈতিক নেতা ইমরান হোসেনের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ধলাই জুড়ে। কংগ্রেস ও বিজেপি উভয় শিবিরে গভীর শোক প্রকাশ করা হয়েছে। রাজনীতির ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষাক্ষেত্রের নেতৃবৃন্দ প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে গেছেন বাড়িতে। সংবাদ শোনার পরই ধলাই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস ও বিজেপির সকল স্তরের কর্মীরা প্রয়াত নেতার বাড়িতে উপস্থিত হন। ধলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাস বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান। তিনি বলেন, ইমরানকে একজন প্রখর রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে বর্ণনা করে বলেন, অল্প সময়েই তিনি ধলাইয়ের মানুষের কাছে পরিচিতি লাভ করেছিলেন। গত বিধানসভা নির্বাচন থেকেই তার রাজনৈতিক প্রজ্ঞা আমাকে মুগ্ধ করেছিল। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। আগামী শিক্ষাবর্ষ থেকেই বরালী আইটিআইয়ের পাঠদান শুরু হবে। সুনাইবাসীকে বহু প্রত্যাশিত এই সুখবর শুনালেন বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। পূর্ব সুনাইয়ের বোয়ালিতে 1 দশকের বেশি সময় ধরে শিক্ষার্থী শূন্য হিসাবে দাঁড়িয়ে আছে আইটিআইয়ের সুরম্য দালান। বর্তমানে পরিকাঠামোগত প্রক্রিয়ায় চলছে শেষ তুলির টান। শনিবার রাতে কাজীডহর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের বিধায়ক পরিচালিত এক সংবর্ধনা সভায় এই তথ্য তুলে ধরে সুখবরটি শুনান বিধায়ক। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।